কোন মানুষ যদি পৃথিবীতে একটা অন্যায় কাজ করে, ওই অন্যায় কাজ যতটুকু যে করবে তার প্রাপ্য আল্লাহ ততটুকু দেবেন তাকে, তারপরে জুলুম করা হবে না। কি আশ্চর্য গো! এই আপনারা এই ঝামেলা করবেন আমরা নিয়ে আসলেন কেন? হ্যাঁ, আবার কথা বলেন কোন কারণ? আপনি যে যেখানে দাঁড়িয়ে আছে, বসে আছে, শুয়ে আছে, থাক, সময় আমাদের মাত্র 45 মিনিট, আর এখানে কথাই বলছে 15 মিনিট। কথা বলবেন না, এরপরে যদি কেউ কথা বলেন তার খবর আছে। কমন সেন্স নেই মানুষের। কোরআন শুনতে হলে একটা আদব দেখাতে হয়। আল্লাহর ঘোষণা ছিল ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, শুনতে হবে, চুপ থাকতে হবে। এ শুনছেও না, চুপও থাকছে না। তা আপনার এখানে আসার দরকার ছিল কি? আপনারা বসে বসে সিনেমা দেখতেন। এখানে বসে আছেন যারা, কিচ্ছু না হোক, গোনা হচ্ছে না, আমাদের গোনা হচ্ছে না। সওয়াব যদি নাও হয় তো গোনা তো হচ্ছে না। যারা কোরআন প্রচার করতে আসে তাদেরকে আল্লাহ যে সমস্ত দায়িত্ব দিয়েছেন, তার ভেতরে 1 নম্বরে ওয়ানজালনা ইলাইকা যিকরা লিতুবায়্যিনা লিন-নাস মা নুযিলা ইলাইহিম ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। হে নবী, কোরআনে কারীম মানুষের সামনে যখন বর্ণনা করবেন, স্পষ্ট দলিল আর প্রমাণ দিয়ে কথা বলবেন জীবিত মানুষদের সামনে। কি মানুষ? জীবিত। আমরা যারা এখানে আছি, আমরা মরা না জিন্দা? জিন্দা। এই বিষয়টা এই 15.5 বছর আমরা বোঝাতে পারি। যারা ছিল দায়িত্বে তারা কোরআন বন্ধ করেছে, বিষয়টা এমন না, কিন্তু জীবিত মানুষদেরকে শোনাতে দিত না। বলতো আপনি মরে গেছে, মানুষ পড়েন। আপনার বাবা মরে গেলে, মা মরে গেলে কোরআন পড়ে লাভ আছে? তো পড়া দরকার যখন জীবিত আছে তখন। সেই সিস্টেমটাই বন্ধ ছিল এতদিন। এখন মনে আসতে পারে যে এত অনুষ্ঠান এই 15.5 বছর হইলো, আপনি বলেন কি? আরে ভাই, হয়েছে, কিন্তু ওদের মন মতো না হলে সেটা বন্ধ হয়ে গেছে। কথা বুঝতেছেন? কোরআনে কারিমের কথা যেই ফোর্সে, যেইভাবে আল্লাহ জানাতে চেয়েছেন, ওই ফোর্সে আমরা বলতে পারিনি। এখন আমরা বলতে পারছি, এজন্য হাজারো মানুষ দেখেন দলে দলে, পালে পালে আজ মানুষ একটু বোঝার কারণে ইসলামে প্রবেশ করছে। অরাইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। হে নবী, আপনি দেখবেন দলে দলে, পালে পালে মানুষ ইসলামে প্রবেশ করছে। ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আসবে আল্লাহর সাহায্য, তখন আপনি বিজয় দেখতে পাবেন। এই যে দৃশ্য হয়ে গেল 2024 সালের 5 আগস্ট, এটা যে আল্লাহর পক্ষ থেকে এসেছে, আমাদের কোনো সন্দেহ আছে? এই 15.5 বছর বহুরতি মহারতি চেষ্টা চালিয়েছে। বিএনপির মতো এত বড় একটা দল, জামাত ইসলামের মতো এত বড় রাজনৈতিক দল এক চুলও নড়াতে পারেনি, আরো বৃদ্ধি তাদের বাড়ছিল। আল্লাহ বলেন ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা। এদের পাপ যখন একেবারে খাপের খাপ পরিপূর্ণ হয়ে গেল, ওয়ালাহুম আযাবুম মুহিন, আমি নিজে তাদেরকে অপমানজনক শাস্তি দিলাম। এমন অপমান করেছে অনেকের বিসি উড়ে গেছে। কালা মানিকের বিসি উড়ে যায়নি? ওরা এখন সংসার করার কাজ শেষ। কি হলো? সুপ্রিম কোর্টের বিচারপতি ছিল লোকটা, কলা পাতায় শুয়েছে। আল্লাহ ওর জীবনের যে সম্পদ, আরো মনে হয় বিয়ে শাদী করতো কিনা আল্লাহ জানে, আল্লাহ এখনো সব বন্ধ। এর চাইতে আর অপমান কি হতে পারে বলে? পৃথিবীর ইতিহাস পাল্টিয়ে দিয়েছে যারা পালিয়ে গেল। বহু ইতিহাস দুনিয়ায় আমি পড়েছি, কিন্তু 350 এমপি একবারে পালিয়ে যায়, আমি এটা পাইনি। এই বাংলাদেশে যেটা দেখলাম, কথা বলেন না কেন? এমনকি কেন্দ্রীয় মসজিদের খতিব পর্যন্ত পালিয়ে গেছে। যদিও এসেছিল পরবর্তীতে মাস 1.5 পরে যে আমি আবার খতিব হব, জনগণ জোতা পিটা দিয়েছে। কিন্তু আশ্চর্যের বিষয়, সকালবেলা আবার স্ট্যাটাস দিয়েছে যে জোতা মেরেছে মানুষ, আমার গায়ে লাগে। কত বড় শয়তান! দেশটা কত বড় দুর্নীতিগ্রস্ত হয়েছিল আমরা টের পাচ্ছি। হাত্তা ইদা আখাযনাহুম বাগতাতান ফাইদাহুম মুবলিসুন। আল্লাহ তাআলা বলেন, ওই মানুষগুলো যখন আমার নিয়ামত পাওয়ার পরে আনন্দে ছিল, আমার দান কি তো নিয়ামত, ও তো তাদেরকে যা দিয়েছিলাম এইটা পেয়ে যখন খুব আনন্দে আছেন, হাত্তা ইদা ফারিহু বিমা উতু,
তাদেরকে আমি যা দিয়েছিলাম এই 15.5 বছরে, এটা পেয়ে যখন খুব আনন্দে আছে, আখাযনাহুম, আমি নিজে তাদেরকে ধরলাম। এখানে আলেম আছে না, আখাযনাহুম এর ফাইল সরাসরি আল্লাহ নিজেই। তাহলে সুতরাং এই দেশের ছাত্র জনতা, সাধারণ জনতা ধরে নিয়ে জালেমদের, জালেমদের ধরেছে সরাসরি আল্লাহ। এই কথা বলেন না কেন? আখাযনাহুম, আমি নিজে তাদেরকে ধরেছি, বাগতাতান, হঠাৎ করে। কিভাবে? আকস্মিক ভাবে তাদেরকে ধরলাম, এমন কায়দায় ধরেছি যে দুপুরে খাবার খাবে সে সময়ও পাইনি। তাহলে আপনি এরপরও বিশ্বাস করতে চাই না যে জালেমদেরকে আল্লাহ হটিয়েছে? বলে না, আমরা নির্বাচিত ছিলাম, আমাদেরকে জনগণ পাঠিয়ে দিয়েছে দেশ থেকে। আপনাদেরকে কে পাঠাইলো? আপনি তো নিজেই ভয়তে চলে গেছেন। কথা বলেন না কেন?